আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে বের হয়েছি নওপড়ার পথে। ছোট একটা ইচ্ছা ছিল একটা জুতা কেনার। ভাবলাম শুধু জুতা কেনাই না, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই জায়গায়। আমরা গেছিলাম আমাদের ছোট ভাই, আসলে আমরা 3-4 জন একসঙ্গে থাকি। ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠছি। আমরা 4 ভাই 4 জন মোট আমরা আজকে নওপড়া গেছিলাম একটা দোকানে। আসলে তিনি দোকানদার বলাটা আসলে ভুল হবে, দোকানদার বলা তিনি আমাদের ভাই হন, বড় ভাই। তার দোকানে গেছিলাম, শুনেছি সেখানে নাকি অনেক ধরনের জুতো পাওয়া যায়। সেই উদ্দেশ্যে আমরা রওনা দিছিলাম নওপাড়া। আসলে যাওয়ার পথে যে দৃশ্যগুলো দেখা যায় এটা কিন্তু অনেক প্রাকৃতিক সৌন্দর্য, যেটা মানুষের মন কাড়ে। এই ভিডিওতে আপনারা সেরকম কিছু দেখতে পাবেন আশা করি। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমরা ভিডিওটা ফাস্ট করে দিব। এখানে কালীবাড়ি আসার পরে গাড়িটা চেঞ্জ করার সময় এখানে যে পরিমাণে দেরি করা হয়, মনে করেন যে আসলে এই একটা মনে করেন নওপাড়ায় যাওয়ার জন্য একটা ভীষণ প্যারা দেয়। আসলে এখান থেকে যে এত দেরি করে গাড়ি ছাড়ার জন্য, দ্বিতীয় গাড়ি যখন উঠতে হয়, যদি কোনো ব্যক্তির খুব দ্রুত কোনো জায়গায় যেতে হয় তাহলে এখানে এসে মনে করেন যে অলরেডি ধরা খেয়ে যেতে হবে। আর নওপাড়ায় যাওয়ার পথে এই যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে গাড়িটা বলে মনে করেন যে সামনে যে ব্রিজটা নতুন করে করা হচ্ছে, এখান থেকে বলে এই ওভারব্রিজটা পার করতে হয়। রাস্তা এখনো তৈরি হয়ে পারেনি। এখানে জায়গাটা অনেক সুন্দর লাগছে আমাদের, এটা আপনাদের দেখালাম। এখান থেকে ভিডিওটা ফাস্ট করে দিলাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা নওপাড়ায় পৌঁছে গিয়েছি। এখন আমরা আমাদের সেই ভাইয়ার দোকানে যাব, গিয়ে আসলে দেখবো যে আসলে ওনার দোকানের লোকেশন আছে নওপাড়া রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে ডান হাতে ইনস্টিটিউট রোড, একটু সামনে যে বাম হাতে দোকানদারের নাম আছে আসাদুল। এখানে গেলে যদি আসাদুল নামে জিজ্ঞাসা করেন তাহলে আছে ওনার দোকানটা দেখাই দিবে। আর ওনাকে তো ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। চলুন সে দোকানে এখানে যাওয়া যাক। এই তো আমাদের দোকানের সামনে চলে এসেছি, ইনি আমাদের ভাই। এই সেই দোকান। আসলে এই দোকানদারের সামনে এই যে দাঁড়ানোর কারণ, এখানে নাকি সকল প্রকারের জুতো পাওয়া যায়। দোকানদার ভাই বেশ আন্তরিক, দামদারও খুব সেফলি নেয়। এখানে নানা ধরনের ডিজাইন জুতো পাওয়া যাচ্ছে, কালো, লাল, সোনালি। আসলে ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন একদম চোখ জুড়ে দেওয়ার মতো। দোকানটা হয়তো বা ছোট, ওনাদের গোডাউন আছে পিছনে, সেই গোডাউনে নিয়ে গেছিল, আসলে সেটা দিতে পারি নাই। মানে সব ধরনের জুতো এখানে পাওয়া যায়। গিয়ে দেখলাম সচরাচর যে দোকান থেকে আমরা জুতাগুলো কিনি তার থেকে অনেক কম দামে এখানে জুতাগুলো পাওয়া যায়। আমরা এখানে ক্যামেরাটাকে অন করে যখন দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যখন ফোনটাকে ঘোরানো দেখা হবে তখন মনে করেন যে জুতোগুলো সব আপনি দেখতে পাবেন। এসে আমাদের ভাই যাকে দেখানো হলো, দেখুন আপনারা সকল প্রকার এখানে পাওয়া যায়। মেয়েদের এবং পুরুষ, ছোট বাচ্চা থেকে শুরু করে সকলের জুতো এখানে পাওয়া যায়। আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল এক গাছ স্কেটস কেনার। তখন আমরা দেখাতে বলছিলাম এক গাছ স্কেটস। তো উনি আসলে গোডাউন থেকে যখন জুতার বস্তাগুলো আনছিল, গোডাউনে অনেক ধরনের জুতা এখানে দেখতে পাচ্ছেন যে জুতাগুলো দেখানো হচ্ছে। আর একটা জুতা দেখছিলাম উপরে, ওই জুতো আমি আমাদের কেশবপুরে যখন কিনতে গেছিলাম এক দরের দোকানে, তখনই আছে ওই জুতোর দাম চাইছিল আমার কাছে 1800 টাকা। 1800 টাকা ওই জুতোটা। আসলে এখানে যখন আমি দেখি, আমি যখন বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে এই জুতোটার দাম কেমন, উনি বলল যে আছে এই জুতোর দাম পড়বে আপনি নিলে মনে করেন যে 1000, 1200, 1100 এরকম। আসলে এখান থেকে জুতো নিলে আপনারা একটু কম দামে নিতে পারবেন, এটা আমি বলতে পারি একদম। আর যদি বলেন, আমি আসলে কমেন্টে জানাবেন যে আসলে দোকানের লোকেশন কি, দেখি আমি ফোনের মাধ্যমে আপনাকে জানা দিতে পারবো। আর আরেকটা জুতো আমার অনেক ভালো লাগছিল, সেই জুতোটাই দেখেন হাতে আমাদের রয়েছে। এই দুইটা জুতো আমার আসলে অনেক ভালো লাগছিল। এই জুতো থেকে একটা মানে জুতো আমি নিয়েছিলাম, মনে হচ্ছিল যে দুইটা জুতোই আমি নিয়ে চলে যাই। তখন আমি ভাইকে জিজ্ঞেস করি, ভাই যখন এই জুতোগুলো যখন এক দরে বেচা হয় তখন এগুলোর দাম কিরকম আসতে পারে? তখন উনি বলছিল এই জুতোগুলোর দাম আসতে পারে হয় 1700-1800 টাকা এক দরে যখন বিক্রি করা হয়। কিন্তু ভাই আমার কাছ থেকে অনেক কম দামে নিছিল, মাত্র 1000 টাকায় আমি জুতোগুলো আনছি।
মনে করেন যে আসলে উনি এইভাবে ব্যবসা করেন। ওনারা আসলে পাইকারি রেটেরই কিছুটা ওই রকম অনুযায়ী ব্যবসা করেন ওনারা। আপনারা চাইলে এখান থেকে জুতো কিনতে পারেন। তো ভাইটার ব্যবহারটা অনেক ভালো ছিল। আসলে তিনি আমার ভাই, বড় ভাই। আপনারা চাইলে এখানে আসবেন, দেখবেন, যদি পছন্দ হয় আপনারা এখান থেকে জুতা নেবেন। শেষ বেশ আমরা এই জুতা নিয়ে যখন বাসায় আসি তখন ভাই বলতেছিল যে চলেন আমাদের বাসায়, আজকে আর যেতে দেওয়া যাবে না। উনি আমাদের আসলে বাসায় আসতে দিতে চাচ্ছিলেন না। তারপরেও আমরা আসলে চলে আসছিলাম। আর ফোনের চার্জটাও তেমন একটা ছিল না, এই জন্য ভিডিওটা আর বেশি করতে পারি নাই। যে কোন গাছ নিচ্ছি সেটা আমরা আসলে ভিডিওতে তুলে ধরতে পারি নাই। আপনারা যদিও এমন কিছু কিনতে চান একবার ঘুরে আসতে পারেন নপাড়ায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।